সুপ্রিয় দর্শক, নায়িকা অপু বিশ্বাস বলেন, জয় এবং বীর দুজনেই আমার সন্তান। আমার ওমা সন্তান আমার কাছে সমস্ত এক। আমার কাছে জয় যেমন বীরও তেমন, টু বি অনেস্ট। এবং দুটি সন্তানকে আমি সমানভাবে ভালোবাসি। অপু বিশ্বাস শীত আসলেই দুটি সন্তানের জন্য শীতের পোশাক কিনেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। বইছে শীতের হাওয়া। গ্রামের মতো শহরেও প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। এদিকে নায়িকা অপু বিশ্বাস তিনিও ভীষণ অসুস্থ ছিলেন। আজ নায়িকা অপু বিশ্বাসের শরীরটা মোটামুটি ভালো। সিদ্ধান্ত নিলেন তিনি শপিং করতে যাবেন আব্রামের জন্য। সেই সাথে সেজাদের জন্য তিনি শীতের কাপড় কিনবেন। যেমন ভাবা তেমনই কাজ। আব্রামকে অনেকদিন তিনি সময় দেননি। অসুস্থতার কারণে টানা ৩-৪ দিন তিনি বাড়িতেই ছিলেন। নায়িকা অপু বিশ্বাস শাকিব খানকে ফোন দিয়ে বলেন তিনি আব্রামকে নিয়ে একটু শপিং এ যেতে চান। শাকিব খান তিনি যেতে পারবে কিনা। তবে শাকিব খান বরাবরই অপুর কথা অগ্রাহ্য না করলেও আজ তিনি বললেন শুক্রবার যেহেতু তাকে একটু ঢাকার বাইরে যেতে হবে। শাকিব খান বললেন, তোমার শরীরের কি খবর? এই তো অসুস্থ ছিলা, এখন কেন তোমাকে বের হতে হবে? বাইরে প্রচন্ড ঠান্ডা, আবারও জ্বর ঠান্ডা লেগে যেতে পারে। বেটার হয় তুমি আজ বাড়িতেই থাকো। অপু বিশ্বাস বললেন, ঠিকই বলেছ, তবে আজ একটু ভালো অনুভব করছি। আব্রামও অনেকদিন বাইরে যায় না। ভেবেছিলাম একটু ওকে নিয়ে কেনাকাটা করব আর বাইরে আমরা কিছু খাওয়া দাওয়া করব। শাকিব খান বলেন, যদি ভালো লাগে তো যাও। শাকিব খান বলেন, তোমার ড্রাইভার তো ছুটিতে আছে, আমি কি গাড়ি পাঠাবো? অপু বিশ্বাস বললেন, না প্রয়োজন হবে না, আমি ড্রাইভ করতে পারবো। শাকিব খান একটু হালকা ধমক দিয়ে অপুকে বলেন, অনেক বেশি কথা বলো, এই শরীরে তোমার ড্রাইভ করার কোনো প্রয়োজন নেই। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ড্রাইভারের সঙ্গে শপিং করে আসো। আর বেটার হয় শপিং করে তুমি এই বাড়িতে আসো। আমি রাতে থাকছি না, মা একা পড়ে যাবে। তোমরা আজ এই বাড়িতে থাকো। অপু বিশ্বাস বললেন, মায়ের শরীর কেমন আছে? শাকিব খান বলেন, হ্যাঁ এখন একটু ভালোই আছে, তবে তোমাদের দেখলে আরো ভালো হয়ে যাবে। অপু বিশ্বাস বললেন, ঠিক আছে, তুমি তাহলে মাকে কিছু বলো না, আব্রাম আর আমি যেয়ে মাকে সারপ্রাইজ দেব। অপু বিশ্বাস বলেন, আব্রামের জন্য শীতের কাপড় কিনছি, সেজাদের জন্য কিছু কেনাকাটা করব ভাবছি। তাহলে ওই বাড়িতে যখন যাব বাবা মার জন্য কিছু কেনাকাটা করি। শাকিব খান বলেন, এত ঝামেলা মাথায় নিচ্ছ কেন? অসুস্থ শরীরে তুমি পারবে না। বেটার হয় তুমি আব্রাম আর সেজাদের জন্যই কেনো, বাবা মার জন্য সামনের সপ্তাহে আমার সঙ্গে যেয়ে কেনাকাটা করো।